আমি এই মুহূর্তে অবস্থান করছি রংপুরের যে সমবায় ব্যাংক যে মার্কেট রয়েছে সেই সমবায় ব্যাংক মার্কেটের ঠিক সামনে। আপনারা দেখছেন যে এই মার্কেটটিতে কিন্তু আন্দোলনের নামে একটা দুর্বৃত্তদের কিন্তু হামলা এই বিল্ডিংটিতে হয়েছিল এবং এই ভবনটিতে হয়েছিল। এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে আমাদের বেশ কয়েকজনের কথা হয়েছে। তারা আসলে যেটি জানিয়েছেন যে তাদের এই যে ব্যবসার পুঁজি সেটি কিন্তু একেবারে ধ্বংস করে দিয়েছে তারা, এবং শুধুমাত্র যে এই ভবনটিতে হামলাই চালিয়েছে এমনটি নয়। তাদের যেটি দাবি, যারা আসলে এই দোকানগুলির মালিক, তারা যেটি বলার চেষ্টা করছেন যে এই হামলার সঙ্গে সঙ্গে আশপাশে ছড়িয়ে থাকা তাদের বিভিন্ন ধরনের স্থাপনাগুলি যেগুলি আসলে নিরাপত্তার জন্য তারা বেষ্টনী দিয়েছিল সেগুলিও কিন্তু লুটপাট করা হয়েছে। খোকন সরকারের ক্যামেরায় সে খবর দিচ্ছিলাম আপনাদের আমি একেএম সুমন। দর্শক, একটা বিষয় জানিয়ে রাখি যে এই যে গত 16ই জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে যে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল, সেখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েরই 12 ব্যাচের ইংরেজি বিভাগের যে শিক্ষার্থী আবু সাহিদ সেখানে নিহত হয়, এবং তার নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে রংপুর, এবং পুরো রংপুর নগরী জুড়েই কিন্তু দুর্বৃত্তদের একটা তাণ্ডব চলে, যেটি আমরা দেখেছি। এই তাণ্ডবের সাক্ষী হয়েছেন পুরো নগরবাসী। এই মুহূর্তে সেদিনের যে আসলে তাণ্ডবের যে আসলে ঘটনা সেটির কিন্তু সাক্ষী এই সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের এই ভবনটি। এই ভবনটিতে যে গ্লাসগুলি রয়েছে, অর্থাৎ সড়কের সামনের দিকের যে অংশটি রয়েছে, এটি একেবারে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এমন একটা পরিস্থিতির। এখানে দেখছেন আপনারা যে কাঁচের টুকরোগুলি যত রয়েছে এবং গ্লাসের টুকরো যতগুলো রয়েছে, অর্থাৎ এই বিল্ডিংটিতে সামনের স্থাপনার যে আলোকসজ্জার যে সৌন্দর্য বর্ধনের যে আসলে কাঁচ সহ বিভিন্ন আনুষঙ্গিক জিনিসগুলি রয়েছে সেগুলিতে কিন্তু হেন কাঁচ কিন্তু বাদ যায়নি এই ভবনটিতে। ক্যামেরার চোখে দেখছেন আপনারা যে কিভাবে আসলে এই ভবনটিতে হামলা চালানো হয়েছে, এবং এই ভবনটির যে একেবারেই শুরু থেকে এই ভবনটি আসলে আমরা দেখেছি যে উদ্বোধন হওয়ার মাত্র 6 মাসের মাথায় কিন্তু এই ভবনটিতে এরকম একটি হামলা হলো। স্থানীয়দের বেশ কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন এটিকে একেবারে নিন্দনীয় এবং ন্যাক্কারজনক ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন তারা। ভবনটির সামনেই রয়েছেন একজন যার ভিতরে দোকান রয়েছে, আমরা একটু তার সঙ্গে কথা বলবো এবং সামনে যারা রয়েছেন তাদের দু একজনের সাথে কথা বলবো। এই যে কয়েকদিন থেকে দোকান বন্ধ, অবশ্যই আমরা বহু বাচ্চা নিয়ে কষ্টে আছি, দোকানপাট ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না, সব ভাঙি টাঙি দিছে। কী করবো, এই তো দেখতেছি আর এখন চুপচাপ আছি। অবশ্যই আমারও দোকান আছে। পরিস্থিতি বর্তমান দেখা যায় না। কখন বেরাইলেন? বেড়াচ্ছি আমি আসরের সময়। তাতে কেমন? না, চলে না। আচ্ছা, আপনাদের ক্ষতিটা কি হলো? হ্যাঁ, আপনাদের ক্ষতিটা কি হলো? আমার ক্ষতি এই যে গাড়ি চালাটা বন্ধ। এই এখন কি অবস্থা? এখন তো বর্তমান একটু শীতল, এখন হুল হাঙ্গাম নাই, বর্তমানে একটু শান্তই আছি। আচ্ছা, এই যে ভবনটিতে যখন হামলা করা হয়েছিল সেই সময় কি কাউকে চিনতে পেরেছেন কারা ছিল? না বাবা, আমি কাউকে চিনতে পারি নাই, ছেলেপেলেরা আমি তো অত চিনতে পারি নাই। আসলে বলার চেষ্টা করছিলেন সেদিনের যে এই ভবনটিতে হামলা হয়েছিল সেই হামলার ঘটনার বর্ণনা দিচ্ছিলেন তিনি, এবং তার বর্ণনায় চোখ ছলছল ভাষায় কিন্তু বোঝাই যায় আসলে সেদিনের বিভীষিকাময় পরিস্থিতির কথা কিন্তু তিনি বলার চেষ্টা করছিলেন। দর্শক, সে খবরই দিচ্ছিলাম আপনাদের খোকন সরকারের ক্যামেরায় আমি একেএম সুমন, আর আপনারা দেখছেন সকালের বাণী।